লিসেন মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে শুরুতে অনেক অভিনন্দন। আজকে আমি আসছি। ম্যাম প্লিজ কন্টিনিউ। স্যার আপনারা কোনোদিন আসার দরকার নাই। এই কে বলবেন কথা? স্যার ওদিকে দৌড়ে গেছে তো স্যার। মিজুলি আমি আসছি কথা। হ্যাঁ, এই যে ছেলেপেলেগুলো দেখছেন নিষ্পাপ চেহারা দেখছেন, এত নিষ্পাপ কিন্তু এরা না। শুরু থেকে এদেরকে একটু কড়া শাসনে রাখতে হবে, ডিসিপ্লিন রাখতে হবে, বুঝতে পেরেছেন? প্লিজ করেন। Thank you. Hey, how are you, my all students? এই চলো, আমি তোমার সাথে যেতে পারি, আমরা খাবো আর পড়াশোনা করবো। তোমা কি রে শালা? এই মেয়ে তোর সাথে আগ বাড়ায় কথা বলতে আসে কেন? কি চাও? এমনি কি চাই মেরে জিজ্ঞেস কর, তোর তো কেন? দেখ, আমি কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারছি এই মায়ের কিন্তু খারাপ মন্তব্য আছে। তুই মিনিমাম 100 গজ দূরে থাকবে, ওর কোনো পাত্তা দিবি না, মনে থাকবে? মনে থাকবে। আমার মন্ত্রী আরে হয়েছে তো। আচ্ছা বাবা, সবাই এক ডিপার্টমেন্টে পড়ি না, তো একই ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ফ্রেন্ডস হবে, মিশবে, কথা হবে, এটা কি খারাপ কিছু? ওর একটা গান শোনাই, দেখ মুখটা ভালো হয়ে যাবে। এনে আরে খালি গান 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 গান, তোর জীবনে কি গান ছাড়া কিছু নাই? আর কিছু নাই, গানই জীবন, গানই আমার প্রাণ। আর কত বাইরের মানুষের গান শুনবো? হ্যাঁ, খালি মানুষের গান শুনবো কেন? তোর গান তুই কবে বানাবি? না ব্যাপার, মানে শিল্প সংস্কৃতি এগুলো কি চাইলেই হয়ে যায়? এই যে সাধনার ব্যাপার, হ্যাঁ এটা ধ্যান করতে হবে অনেক। চাউন খেলবে আমার সাথে? সরি, আমি তো মেয়েদের সাথে খেলি না। কেন? মেয়েদের সাথে খেলে কি হেরে যাবে এই ভয় খেলতে চাচ্ছ না? কি রিয়ার ভয়? কোনটা শুনি? তোরা এখানে তাহলে সাউন্ড কই? মামুনি শাওনকে খুঁজতেছো? তোমার শাওন খেলতেছে ওই যে দেখো ক্যাভেলিয়ার সাথে। এটা তোরা কি করলি? কি আগুনটা তো লাগাই দিলি, এখন কি হবে? কি ব্যাপার, সামনে দাঁড়িয়েছে কেন? সর। কি হইতাছে এখানে? ও আরে আমার চ্যালেঞ্জ করতে, বুঝছো? আচ্ছা, ও যদি তোর চ্যালেঞ্জ দেয় তুই ছাদ থেকে লাফ মারবি? এটা তো রিঅ্যাক্ট করার কি আছে? ক্যাম্পাসে তো সবাই সবার মতো করে প্র্যাকটিস করতেছে, প্রবলেমটা কি? ডোন্ট ইউ ডেয়ার টু ইন্টারফেয়ার, ওকে? আমার প্রবলেম আছে বিকজ হি ইজ মাই বয়ফ্রেন্ড, আই লাভ হিম। আমি না কোনো মেয়েকে ওর সাথে না রং ভং করতে দেব না, বুঝে গেছে কথা? কি হয়েছে? আজকে রেড করতেছি, আজকে তোর সাথে কথা বলবো, এখন খেলতে চলে আসছিস? আমি না কোনো মেয়েকে ওর সাথে রং ভং করতে দেব না, বুঝে গেছে কথা? দিব না মানে দিব না। আমি আর কখনো কোনো মেয়েকে আমার সাথে বাড়তি কথা বলতে দিব না। আমি আমার জীবনে যত গান লিখবো, যত গানের সুর দিব, গাইবো, সব তোকে নিয়ে নেবো। গানটা তোকে নিয়ে বানাবো। তাহলে তো দেখতে হবে, সবাই তোকে চিনবে, বাংলাদেশে এভরিওয়ান। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার শাওন। তো আজকে তোমাদের ডিপার্টমেন্টের শেষ ক্লাস, 2 সপ্তাহ পর তোমাদের ফাইনাল এক্সাম। স্যারের সাথে আমার কথা হয়েছে যে তোমাদের ডিপার্টমেন্ট থেকে যে কেউ চাইলে তোমরা তোমাদের ক্লাসে ছোট্ট করে ফেয়ারওয়েল আয়োজন করতে পারো। আজকে আমাদের ফেয়ারওয়েল, আজকের পর আমাদের আর কখনো দেখা হবে কিনা, এখনকার মতো সেই যোগাযোগ থাকবে কিনা আমি জানি না। আমাদের প্রফেসরদের অনেক জালিয়াতি, অনেক দুষ্টুমি করেছি স্যার। সকল স্টুডেন্টদের পক্ষ থেকে আমি কান ধরে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি স্যার। আপনাদের জন্য বাহিরে কিছু স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছে, প্লিজ। বন্ধুরা আমার বহুত নাটক হয়ে গেছে। থ্যাংক ইউ সবাইকে। আজকে উপস্থাপনা করবে অনু। আসলে কাউকে কোনোদিন ভালো না বেশি কোনো এক অদ্ভুত মায়ার টানে সেই মানুষটাকেই যে ভালোবাসতে হয় তার প্রমাণ আমরা দুজন। এবার যেটা হচ্ছে, আমাদের এই প্রোগ্রামে এখন গান পরিবেশন করবে ভবিষ্যৎ মিউজিক ডিরেক্টর আমাদের বন্ধু। গানের সাথে পারফর্ম করবে আমাদের প্রিয় বন্ধু, কি নাম কি? রিয়া রিয়া রিয়া। কিন্তু শাওন আসুক, তারপর তুই স্টার্ট করবি। ঢুকছে চোখের মধ্যে ব্যথা, আম্মু মরে যেতে। কথা বল না, তুই তো দেখছো না কেন? লাগছে না তোমার চোখে? বলো। হ্যাঁ একটু তো, তোর এই চেহারাটা না আমাকে আর কোনোদিন দেখাবি না। রিয়া তোমার কথা একটু, রিয়া প্লিজ, রিয়া আমার কথা একটু শোন। রিয়া তোর শোন, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বুঝছিস? কি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে? তোকে আমি খুব ক্লিয়ারলি বলে আসছিলাম না, তোর চেহারাটা আমি দেখতে চাই না। যেটা ভেঙে গেছে ওটা ভেঙে গেছে, আর কখনো জোড়া লাগবে না। আমার সাথে যোগাযোগ দূরের কথা, আমার ছায়া কখনো মারিতে আসবে না। আরে ভাই আমার কথাটা তো একটু শুনবি। এটা না কি যেন একটা গেম খেলতেছে, বুঝছো? ওর চোখে কি যেন একটা গেছে বলে চিৎকার করতেছে। আবার আমি না তোর কোনো কথা শুনি না, কথা তো আমার 5টা মিনিট টাইম দেওয়া আমাকে, আমার সাথে চল। ওর যে এখন ধরবো, ওর যে এখন যে বলবো, এমন কেন? 5 মিনিট? হ্যাঁ। তুই যদি এখানে ময়রা পয়রা কথা করছিস, আমি আমার জীবন থেকে তোকে 5 সেকেন্ড দিব। আমি ভুলেছি।
আমার কাছে এত অপশনস ছিল, এত কিছু ছিল, তারপর এতটা বছর তোর মতো একটা বুলশিটের সাথে আমি ছিলাম। আমার ভুল চেহারাটা না আমার দেখতে ইচ্ছে করতেছে, আমার বমি আসতেছে, তুই যা। মানে কি রাত হয়ে গেছে, তুই ঘুমাচ্ছিস? মানে তোরা এমনি করলে হবে? অনুফোন করছিল আমাকে, রিয়ারও সেম অবস্থা। সকালবেলা যাই গিয়েই সরি বলে দে। কেন সরি বলবো? আমার দোষ আছে? হ্যাঁ, গেছিলাম না সরি বলতে? ওরা আমি সরকার কিছু বলতে পারবো না। স্কুল লাইফ থেকে তুই ওরা ভালোবাসিস, ও ছাড়া তোর কে আছে বলতো? তুই কাউকে গিয়ে সরি বলবি? আমি বলতে পারবো না তো। আমি কেন সরি বলবো? আমি আসলে কিছু করছি? তুই জানোস না? ফোন দিছিস? ফোন দিই নাই। ও যতবার ফোন দিছো বলে 2 মিনিট কিন্তু 2 ঘন্টা হয়ে যেত। স্টার ভাই, ও ফোন টোন সময়ের কোনো ঠিক ঠিকানা নাই। আর সেটা এরপরে তোমার সাথে দেখা যে বলো আমার হাজবেন্ড তুমি কিন্তু বিগ ফ্যান। কি বিগ বয়, কি অবস্থা তোমার? জানি অপেক্ষা করছি বলবো। তোমার সব গান কিন্তু আমি শুনি, কিন্তু সব স্যাড সং কেন বলো তো? স্যাড সং ভালো হয়, কিন্তু রোমান্টিক গান হয়। কিন্তু গান শুনবো। অবশ্যই শুনবো। কতদিন তোমাকে খুঁজি কাছে তাই তোমার ছোঁয়া সুখের ধোয়া আকাশে উড়ে যায়। এটা তো ইউনিভার্সিটির। রিলিজ করিনি কখনো, করবো না। ইগোর জন্য কিভাবে ক্ষমতাও চাইতে পারিনি। সরি। নওশাদ, পরিচয় করে দে, আমার ফিয়ান্সে। সামনের মাসে আমাদের বিয়ে। আসি, নিজেকে গুছায় না, অনেকটা সময় হলো। মানুষ লাইফে সব থেকে বেশি যেটা চায়, মানুষ ওইটাই পায়। প্লিজ, আজকে আমি অনেক বড় মিউজিশিয়ান হতে পেরেছি। দেখো, তুমি আজকে অনেক বড় মিউজিশিয়ান। আর আমি চাইছি সবসময় একটু ভালো থাকতে। আমিও ভালো আছি অনেক।